तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। অবশ্যই স্যার, অবশ্যই আপনাদের সবাইকে দর্শন করাবো আমার সেই ছাত্রীকে। খালি ছাত্রী বলবো না, আমার সেই ভালোবাসাকে। আসুন ছাত্রী, আপনাকে এই ইন্ডিয়ান মঞ্চে আমন্ত্রণ করছে, আপনাকে ডাকছে। आई है अब आई है। कौन है? अरे वाह। हाय मैडम जी। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম সুশান্ত সিং। আমি একটি পাঞ্জাবি স্যার। क्या बात है जी, क्या बात है। आप कहाँ से हैं? আমি সেই পাঞ্জাব থেকে এসেছি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে। আজকে আমি একা আসিনি স্যার, আমার সঙ্গে আমারই শিক্ষা নেওয়া এক ছাত্রী আজকে আমার সঙ্গে এসেছে। আমি কিছু কথা বলার পরে আমি তাকে ডাকবো। আচ্ছা। আমি স্যার গান বাজনা শিখাই সবাইকে, কিন্তু আমার যে ছাত্রীটিকে আমি আজকে 2 বছর হলো গান শিখিয়েছি, নিজে হাতে ধরে গুরু শিষ্যর পালন করেছি। কিন্তু আমি একটা কথা আমি ইন্ডিয়ান মঞ্চে আজকে সত্যি কথা বলতে চাই। 2 বছর ধরে যেই ছাত্রীকে গান শিখিয়েছি, আরও অনেকেই গান শিখিয়েছে, কিন্তু আমি স্যার সেই ছাত্রীকে মনে মনে ভালোবেসে ফেলি। কিন্তু এখনো পর্যন্ত আমি সেই ছাত্রীকে বলতে পারিনি মনের কথা যে আমি তোমাকে ভালোবাসি। না জানি সে শুনলে খারাপ বলবে আমাকে যে গুরু হয়ে শিষ্যর সঙ্গে এরকম প্রেম ভালোবাসার কথা বলে। কিন্তু কি করব স্যার, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। পৌঁছলে কি করে এই এত পর্যন্ত এলে? আমি স্যার এইখানে এই ইন্ডিয়ান মঞ্চে কিভাবে আর আসবো? আমি মোবাইলে টিভিতে অডিশন দেখতাম আগে, সবাই আগে অডিশন দিত, আর আমি একটা গুরু হয়ে আমি ইন্ডিয়ান মঞ্চে আসতে পারিনি। তাই আমি এইদিকে ওইদিকে সব জায়গায় খোঁজ লাগালাম ইন্ডিয়ান মঞ্চে কিভাবে আসা যায়, কিভাবে আসবো আমি। এই ইন্ডিয়ান মঞ্চে আমি অনেক ভাইদের সাহায্য নিয়ে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। এটাই আমার ইন্ডিয়ান মঞ্চের জার্নি। অনেকগুলো হার্ডল পেরিয়ে তো তুমি এই জায়গায় এসেছো, তোমার ফিলিংসটা কেমন, তোমার কেমন লাগছে? এইখানে আসার পর স্যার আমার খুব ভালো লাগছে যে আমি আমার মনের কথা বলতে পারলাম। আমি যে তাকে ভালোবাসি সেটা আপনাদের শেয়ার করতে পারলাম, আমার খুব ভালো লাগছে। আর এত বড় একটি দামি মঞ্চ, এইখানে যে আসবে সবারই ভালো লাগবে, সবারই মন ছুঁয়ে যাবে এইখানে আসার পরে। কি গাইছো আজকে? আজকে স্যার কি আর গান গাইবো, আজকে সেই ছাত্রী আর আমি একটি ডুয়েট গান গাইতে চলেছি। गाना कहाँ से सीखा, कब सीखा? আমার স্যার গান গাওয়া শুরু আর আমার গুরু আছে স্যার। আমি ছোট থেকেই স্যার গান বাজনাকে খুব ভালোবাসতাম। আমি ছোট থেকেই গানকে খুব ভালোবাসি। আমার একটি সাইকেল ছিল, সাইকেলটি হারিয়ে যায়। সেই সাইকেল খুঁজতে খুঁজতেই আমার এক গুরুর সঙ্গে দেখা। গেরুয়া পোশাক পরে
সে হাতে দোতারা নিয়ে গাছতলাতে গুনগুন করে গান গাচ্ছিল। আমার মাথা থেকে সাইকেল যে হারিয়ে গেছে সেটা আমি ভুলে যাই সেই গুরুকে দেখার পরে। আমি আস্তে আস্তে সেই গুরুর কাছে গিয়ে আমি গুরুকে হাত জোড় করে নমস্কার করে বললাম, গুরুজি আমার খুব গান পছন্দ, আমাকে গান শিখাবে? গুরুজি আমাকে গান শেখানোর কথা দেন। আমাকে বলেছিল যে হ্যাঁ তোমাকে আমি গান শেখাবো। এইভাবেই আমি গান শিখেছি স্যার। তাই স্যার আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি আমার সেই ছাত্রীকে এই ইন্ডিয়ান মঞ্চে আজকে ডাকবো। बुलाओ ना। হ্যাঁ ম্যাডাম জি, আমি তাকে ডাকছি। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। অবশ্যই স্যার, অবশ্যই আপনাদের সবাইকে দর্শন করাবো আমার সেই ছাত্রীকে। খালি ছাত্রী বলবো না, আমার সেই ভালোবাসাকে। আসুন ছাত্রী, আপনাকে এই ইন্ডিয়ান মঞ্চে আমন্ত্রণ করছে, আপনাকে ডাকছে। আপনি আমাদের এই স্টেজে আসুন আর স্যারদের একটি ডুয়েট গান গেয়ে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আসুন আসুন। आई हैं अब आई हैं। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার পাশে যেই গুরু দাঁড়িয়ে আছে তার কাছ থেকেই আমি গান শিখেছি, তার কাছ থেকেই, তার হাত ধরেই আমি আজকে এত দূর আসতে পেরেছি। সে আজকে না থাকলে আমি এত দূর কোনো দিনও আসতে পারতাম না। তার এই হাতটি আমার মাথায় আছে বলেই আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার গুরু আজকে এই মঞ্চে একটি কথা বলেছে, সেই কথাটি আমি আগে জানতাম না। আমি গুরুকে একটাই কোশ্চেন জিজ্ঞাসা করব যে গুরু আমাকে যদি অন্য চোখে দেখেও থাকে আমাকে আগে কেন বলল না? আমার গুরু যে আমাকে ভালোবাসে এই কথাটা আমাকে বলতে পারত। ভালোবাসা তো কোনো অপরাধ নয়, পাপ নয়। গুরু এমনই এক গুরু, এই গুরুর কোনো তুলনা হবে না। ভালোবাসা তো ভাগ্যের ব্যাপার। দুঃখের বিষয় স্যার, আমি যে অপেক্ষা করেছিলাম বলবো যে আমি তাকে ভালোবাসি, সেই অপেক্ষা করতে করতেই আজকে তার বিয়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাথায় সিঁদুর, হাতে শাঁখা। সে বিয়ে করে ফেলেছে অন্য একটি ছেলেকে। আমার সেই অপেক্ষাই থেকে গেল। না জানি আমি যদি তাকে বলতে পারতাম আমার মনের কথা, মনের দুঃখ, যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে হয়তো সে আমার জন্য থাকতো। যাই হোক স্যার, আপনাদের সবাইকে আমি বলতে চাই, যে যাকে ভালোবাসে এই মনের ভিতরে দুঃখ কষ্ট না করে, না সয়ে প্রকাশ করে দিলে হয়তো আমার মতো এরকম একা হতে হবে না। আজকে আমি একা ভেবেছিলাম একটি লাইফ পার্টনার হবে, কিন্তু হলো না, সে অন্য কারো হয়ে গেল। अच्छा, সবই নিয়তির খেলা। নিয়তি যেদিকে চালাবে আমাদের সেদিকেই যেতে হবে। তাই এই ইন্ডিয়ান মঞ্চে স্যার আমার এই শিষ্যকে নিয়ে একটি ডুয়েট গান গাইব। मैं बहुत एक्साइटेड हूँ बाबू आपको सुनने के लिए। व्हाट आर यू गोइंग टू सिंग? আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। সত্যি স্যার, এই জীবনে কষ্টই পেয়েছি। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। হ্যাঁ স্যার, গাইছি আমাদের গান। নমস্কার স্যার, নমস্কার নমস্কার। এই পাগল মনটারে বলি
বলি আমার মনটা পাগল মন আমার। ও হে জীবনে থাকা ছাড়া আর কি মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি বলি এ জীবনে দাগা ছাড়া আর কি বলি। পেতেছিলি ঘর তারি তরে কেঁদে ছাড়িলি সংসার। জানি একদিন আপন ভেবে বেঁধেছিলি ঘর তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। পেলি না তুই সুখ
সারা জনম পেলি শুধু ব্যথা ভরা দুঃখ পেলি না তুই ভালোবাসা পেলি না তুই সারা জনম পেলি শুধু ব্যথা ভরা এই সর্বহারা করে পথে বসালি পাগল বিজয় বলে বিজয় বলে পাগল রে বিজয় বলে এমন করে আমায় কাদালি সর্বহারা করে আমায় পথে বসালি পাগল মনটারে বলি এ জীবনে এ জীবনে এ জীবনে